দেশে একটার পর একটা শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। কোথাও কোথাও শিশুকে ধর্ষণের পর হত্যা চেষ্টা করা হচ্ছে, আবার কোথাও মেরেই ফেলা হচ্ছে। লাশ পাওয়া যাচ্ছে ডোবায়, নদীতে কিংবা পুকুরে। একের পর এক ঘটনা দেশে ঘটেই যাচ্ছে। আর আমাদের দেশের নীতি নির্ধারকরা ব্যস্ত আছেন তাদের রাজনীতি, ক্ষমতার মসনদ, দেশের রাজত্ব নিয়ে। কে কোনটা দখল করবেন, কার হাতে কোন ক্ষমতা যাবে, এ নিয়েই তারা ব্যস্ত। এই ছোট্ট তুচ্ছ ঘটনার দিকে নজর দেওয়ার সময় তাদের নেই। অথচ আমরা যারা সাধারণ মানুষ, তারা প্রতিটা দিন আতঙ্কে কাটাচ্ছি, প্রতিটা দিন ভয়ে থাকি আমাদের শিশু সন্তানদের নিয়ে, কন্যা শিশু সন্তানদের নিরাপত্তার কথা চিন্তা করে। আমাদের ঘুম হয় না, আমাদের বুক কেঁপে ওঠে, আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে যখনই ভাবি এই নির্যাতিত শিশুর জায়গায় যদি আমার সন্তান, আমার শিশু থাকে, তাহলে সেদিন কি হবে। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমাদের এই আতঙ্কে কাটছে। অথচ এই দেশেই যদি এই ধর্ষকদের, যারা নিজেদের খায়েশ মেটানোর জন্য ছোট্ট ছোট্ট শিশুদেরকে বেছে নেয়, সেই ধর্ষকদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যেমন জনসম্মুখে যদি ওদেরকে বিভৎসভাবে শাস্তি দেওয়া হয় এবং সেই শাস্তির দৃশ্য যদি সারা দেশের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে দেওয়া যায়, তাহলে যারা এই ধর্ষণ হত্যার মতো নিকৃষ্ট কাজের পরিকল্পনা করে, চিন্তা করে, যাদের মাথায় এইরকম নোংরা চিন্তা আসে, তারা অন্তত এই দৃশ্য দেখে নিজেদের প্রাণের ভয়েও পিছিয়ে যাবে। কিন্তু আমাদের দেশে কি হচ্ছেটা কি? 2 দিন পরে একজন গ্রেফতার হয়, তার কি শাস্তি হয় না হয় কেউ জানে না। হয়তো পালিয়ে যায়, হয়তো ছেড়ে দেওয়া হয়, তাকে ক্ষমতার বলে ছাড়িয়ে নিয়ে যায়। এইভাবে যদি এগোতে থাকে তাহলে আসলে এই দেশের নারী এবং শিশুরা কোথায় যাবে? তাদের ভবিষ্যৎটা আসলে কি?